হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর বহুত দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, আর আজকের আমার ভীষণ ইচ্ছে করছিল কি আমি একটা ব্লগ বানাই। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। বেশ অনেক দিন পরে, বহুত দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা না, এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি কি আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। কতটা কি কথাটা আমি রাখতে পারবো আমি নিজেও জানি না, বাট আমি চেষ্টা করব। আর প্লিজ ইগনোর মাই বিধ্বস্ত ফেস, কারণ সকাল সকাল আমি একদম ক্যামেরাটা অন করে সামনে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরার সামনে, কারণ তোমাদেরকে আমি আগেই বললাম কি আজকে আমার ব্লগ বানাতে ভীষণ ইচ্ছে করছিল। বাই দ্য ওয়ে এখন সকাল 8টা মতো বাজে, বাট এখন মনে হচ্ছে পুরো দুপুরবেলা, এমন ওয়েদারের এমন হাল। বাট আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর এই মন্দিরের সঙ্গে তো ভিউটা অসাধারণ, তোমরা দেখো জাস্ট ভীষণ সুন্দর। বাই দ্য ওয়ে এবার একটু ফ্রেশ হয়ে নিই, কারণ ব্রাশ না করলে আমার সকালের কোনো কাজই এগোতে চায় না। তো ব্রাশ করা তো ম্যান্ডেটরি, তাই না? তো ব্রাশ করে নিই, তারপরে এবার যাব ব্রেকফাস্ট করব। আর চলো তোমাদের সাথে একজনের আজকে মিট করাই। এই দেখো, এটা হচ্ছে টমি। তোমরা হয়তো একে কোনোদিনও আগে ব্লগে দেখোনি, আছে তো এই ছোটোবেলা থেকেই আমার কাছে, বাট ব্লগে কোনোদিনও দেখোনি। তো তোমরা জেনে নাও, এটা আমাদের বাড়ির নতুন মেম্বার। তো চলো ওকে আর আমি ডিস্টার্ব করবো না, এবার আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে আমার বহুত কাজ আছে, রান্না বান্না, জামা কাপড় ধোয়া, ওগুলো সব কিছু করে স্নান করে তারপরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। 2000 years later. ও রান্নাবান্না করার পরে আমার স্নান করা একদম ডান, আর এবার আমি মাখবো এক গাদা ক্রিম। মোটেও এক গাদা নয়, আমি বললাম বলে এটা নিয়ে ইল্লিকি করার কোনো দরকার নেই। একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন আর একটু বডি লোশন, যেহেতু আমার ভীষণ ড্রাই স্কিন, আমি সারা বছর এগুলো লাগাতে থাকি। আর আমার মনে হয় যে এগুলো না লাগালে আমার যেন সারা দিনটা কেমন কেমন কাটে। আর এইটুকু তো নিজের জন্য করতেই পারি, সারাদিন কাজবাজ করার পরে স্কিনের পুরো একদম 12টা বেজে থাকে। তো এইটুকু সেলফ কেয়ার তো করতেই পারি, আর সেলফ কেয়ার করা আমার মনে হয় খারাপ নয়। যাই হোক, এই একজনকে দেখো, ইনি হচ্ছে আমাদের বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য একজন। তো এবার আমি চলে যাব লাঞ্চ করতে। তো তোমরা দেখতে থাকো, আজকে আমার লাঞ্চে আছে মাছের ঝোল, ভাত। রান্না হয়েছে তো অনেক কিছুই, শাকের ভাজা, আলু ভাজা, এই সমস্ত রান্না হয়েছিল, বাট আমার ওগুলো খেতে একদম পছন্দ নয়, আমি শাক খাওয়া একদম পছন্দ করি না। তো আমি শুধু মাছের ঝোল আর ভাত দিয়েই খাওয়া দাওয়াটা আজকে কমপ্লিট করছি। তো এখন আমি যাব ঘুমোতে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমোলে না শরীরটা কেমন একটা যেন কেমন কেমন লাগে। সো ঘুম থেকে উঠে দেখা হবে। 6 hours later. তো আমি বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই সোজা চলে গেছিলাম বাজারে, কারণ আজকে কাকুর আর পিসির জন্মদিন। তো বাজার থেকে আমি কেক আর মিষ্টি নিয়ে এসেছি, বাট তখন আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, আজকের ওই বাড়িতে খাওয়া দাওয়া, মানে কাকুর বাড়িতে আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ওখানে গিয়ে দেখবো কি কি রান্নাবান্নাও হচ্ছে, আর একটু কাজও করব। তো চলো ওখানে যাই। তো আমি এখানে চলে এসেছি, আর এখানে দেখো পটল ভাজা, আলু ভাজা, আর এই নিচটাতে আছে ডাল, এটার আমি খুললাম না। আর এটা হবে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য অ্যারেঞ্জমেন্ট, মাছ ভাজা হচ্ছে, আর এখানে চাটনি হবে। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার ওদিকে যাওয়া যাক। ওদিকে এবার বার্থডে সেলিব্রেশন হবে আর খাওয়া দাওয়াও হবে। তো চলো যাওয়া যাক। তো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। টাটা।